আমরা এই সিভিল সোসাইটি এনজিও জগতের লোক ছিলাম। তো এখন থেকে এটা এখনও আমরা শক্তিশালী করার কাজে ব্যস্ত আছি। সালাউদ্দিনকে চিফ করে আরও সবাই আছেন উপদেষ্টা কমিটি। তো এই সরকারকে কিভাবে কি বলবো জানি না, কোন ভাষা বললে কি, যে অধ্যাপক সোহেল রাজা চৌধুরী তিনি বিভাগীয় প্রধান হার্ট ফাউন্ডেশনের কনভেনার হবে। তার কারণ সরকার এটা আর্থিক দৃষ্টিকোণ থেকে এটা বিবেচনা। আজকের এই তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণ আইন আছে, এটাকে শক্তিশালী করতে হবে। এই পেশার প্রার্থীছে এই আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করছে উপদেষ্টা কমিটি, এর থেকে বড় শিরোনাম আর কি। এর আলোচ্য বিষয় হচ্ছে এফসিটিসি। আপনারা যখন দেখবেন যে 2003 সালে যখন এফসিটিসি বন্ধ করে দেওয়া, এবং আপনি যে কথাটা বলেছেন অর্থনীতি এবং স্বাস্থ্য দুইটাই ক্ষতি করছে, ভাবে তারা বাণিজ্য করবে এবং এটা আন্ডারগ্রাউন্ডে চলে যাবে, তখন আইন প্রয়োগকারী সংস্থার উপর একটা ব্যাপক চাপ সৃষ্টি হবে। যেহেতু প্রত্যন্ত অঞ্চলে এগুলো হয়, সেহেতু এইগুলো হয়তো জাতীয় পর্যায়ে অনেক টাস্কফোর্স কমিটি আছে, জেলা পর্যায়ে টাস্কফোর্স কমিটি আছে, তারা মোবাইল কোর্ট হওয়া উচিত ছিল, ওইটাই রাইট। কিন্তু আমাদের সরকারের এবং পলিসি প্রশ্ন করার পরেই উনি আপনাদের এই প্রশ্নের উত্তরগুলো প্রদান করবেন। স্পিকার আছেন, উনি কিন্তু চমৎকারভাবে তুলে ধরেছেন অব্লিগেশনগুলো, আমাদের দৃষ্টিভঙ্গিগুলো, এগুলো পরিবর্তন করা যাবে। আমাদের এই আজকে এই সংবাদ সম্মেলনের যেই আসলে কি বাস্তবে প্রয়োগ করা হয়, আপনাদের কাছে কি ডাটা আছে?